নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একদম গরমকালে তৃপ্তিদায়ক একটা রান্না নিয়ে হাজির হব। সেটা হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। খুব পরিচিত একটা রান্না, যেটা বাড়িতে সকলেই বানিয়ে থাকি, মাঝে মাঝেই তৈরি হয়। আর এই গরমে এইভাবে যদি মাছের ঝোল খাওয়া যায় তাহলে ওটা বেশি ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা দিয়ে। আর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি কিছু আলু ভেজে নিলাম। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকেই ভেজে নিলাম একদম হালকা আছে। আলু ভাজা হয়ে গেছে, ওগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে মাছের গায়ে হলুদ নুনটা খুব ভালো করে লাগিয়ে এগুলোকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আমি দুটো পিঠে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের যে স্বাদ সেটা চলে যায়। কিন্তু হালকা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইডও ভালো করে এইভাবে লাল করে ভেজে তুলে নেবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সেম তেলে ভেজে নিচ্ছি কিছু পটল। পটলগুলো অল্প চোকলা রেখে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এইভাবেই আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা আঁচে পটলগুলোকেও ভেজে নিচ্ছি। পটলগুলো একদম নরম করে ভেজে নিয়েছি। সব ভাজাভাজি কমপ্লিট। এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এবার কড়াইতে সেম তেলে, আর তেল দিইনি, আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার যে মশলাটা দিয়েছি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো কোটাও দিতে পারেন। টমেটো কোটা দিলে তাহলে নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটো গলে আসে। এবার সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই 1 চামচ করে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে আর সুন্দর গন্ধটা বেরোয়। আমাদের কিন্তু ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলারও একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকেও খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে। এবার দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু ভালো মতো কষে গেছে আর তেল রিলিজ করে গেছে। এবার ভেজে নেওয়া আলু আর পটলটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে এইভাবে সমস্তটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটু মাঝখানে ঢাকা দিয়ে মশলাটাকে রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা ভালো মতো রান্না হয়। এবার দেখুন মশলার সাথে কিন্তু আলু পটল খুব ভালো মতো কষে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, 1.5 চামচ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে আবারও রেখে দেব কিছুক্ষণের জন্য। একটু ঝোলটা ফুটে এলেই কিন্তু এর মধ্যে আমি রুই মাছের পিসগুলো দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। আলু আর পটল বেশ নরম হয়ে গেছে, আপনাদের সেটা দেখিয়ে দিই। দেখুন এরকম একদম নরম। এবার ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিতে হবে, যাতে গ্রেভির সাথে মাছটাও ফোটে আর মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোল ঢুকে যায়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলে আমাদের এই সুন্দর টেস্টের রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিতে কিন্তু ভুলবেন না, ধনেপাতার গন্ধটা কিন্তু এই মাছের ঝোলে দারুণ লাগে। আমাদের গরম গরম রুই মাছের ঝোল একদম রেডি। এবার গরম ভাতের সাথে এটাকে সার্ভ করতে হবে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা ভীষণ সিম্পল, কিন্তু সিম্পল হলেও 1 থালা ভাত এমনি নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।